ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন বন্ধু আর পুরনো বন্ধু যারা আমার ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্লগ দেখার জন্য। এখন বাজে ওই বিকেল 5টার মতন। আমি একটু বেরিয়েছি আজকে রাস্তায়। আমাদের বাড়ির সামনের একটা পার্ক আছে, ওখানে যাব আর একটুক্ষণ জগিং করব বলে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আকাশে সেরকম মেঘের দেখা নেই আর তার সাথে ফুরফুরে বাতাস দিচ্ছে। আমি খুব সুন্দরভাবে এই হাওয়াটা এনজয় করছি। আর রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার চারপাশে এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগায়, যেটা দেখলেই মনে হয় ওখানে ছুটে যাই। আর সেই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে সেই মুহূর্তগুলোকে ধরে নিয়েছি দেখুন। আর এই পার্কটাতে এখন একটু ঘাস হয়ে গেছে। মাঝখানে যখন এসেছিলাম তখন খুব পরিষ্কার ছিল। আমি আজকে এই দিকটাতে যাব না, আমি আজকে পার্কের উল্টো দিকটাতেই যাব। আমার জগিং করা কমপ্লিট হয়ে যেতে আমি 1 ঘন্টা পর বাড়ি ফিরে এসেছি। আর এসেই রান্নাঘরে চলে এসেছি আজকে রাতে রান্নাটা করব বলে। যেহেতু আজকে আমাদের বাড়িতে একজন আসার কথা আছে, কে আসবে সেটা আপনাদের একটু পরে বলছি। তাহলে চলুন চটপট রান্নাটা সেরে নিই। আজকে আমি বানাবো ডিম আর আলু দিয়ে একটা অন্য রকমের রেসিপি। এই রেসিপিটা আমার মায়ের শেখানো, আর সেটাই আমি আজকে বানিয়ে তোমাদের দেখাবো। প্রথমে দেখো, ডিম আর আলুটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সামান্য নুন দিয়ে। ডিম আর আলুটা সেদ্ধ হোক, তারপর আমি আবার ফিরে আসছি। সেদ্ধ ডিম আর আলুটাকে আমি বাটিতে তুলে নিয়ে হালকা একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর এটাকে ফ্রাই করে নিতে হবে। চলো তাহলে এটাকে ফ্রাই করে নিই। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে তেল অলরেডি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে প্রথমে দিলাম সেদ্ধ ডিমটাকে দিয়ে ওই 2 মিনিটের মতো আমি এখানে একটু ভেজে নিচ্ছি। এরপর সেম ভাবে ওই আলুটাকে দিয়েও আমি ভেজে নিলাম। এই আলুটাকেও মোটামুটি ওই 1-2 মিনিটের মতো আমি ফ্রাই করেছি। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিয়েছি। একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আর অল্প নুন ছড়িয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি অ্যাড করলাম হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করেছি আমি একদম স্পাইসি চিলি সস। একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর একে একে বাকি মশলাগুলো অ্যাড করছি। অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে ভালো করে সবকিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে ওই কিছুক্ষণের জন্য হাই হিটে রেখেছি, যাতে মশলার মধ্যে যে জলটা আছে ওটা কিছুটা শুকিয়ে আসে। দেখো মশলাটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে ভাজা আলুটা অ্যাড করলাম। তারপরে একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। আর ভাজা ডিমটা অ্যাড করে দিয়ে অল্প একটু আমি ওই তন্দুরি মশলা ছড়িয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের বলে দিলাম। তারপরে ঝোলের সাথে সবকিছুকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আর গ্যাসের ফ্লেমটা এই সময় হাই হিটে রেখেছি। ঝোলটা ফুটে যেতে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে পারো। ঝোলটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে পারো, বা যদি চাও ঝোলটা একটু বেশি রাখতে
সেই অনুযায়ীও নামিয়ে নিতে পারো। যেহেতু রাতে আজকে আর কিছুই রান্না করিনি, এটাই রান্না করেছি, তাই ঝোলটাকে আমি একটু বেশি রেখেছি। তোমরাও একবার এরকম ভাবে ডিম আর আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে খাবে। আশা করছি সকলের খুব ভালো লাগবে। আমি এতে আজকে কোনো টমেটো অ্যাড করিনি। ওই রান্না শেষ হওয়ার 10-15 মিনিট পরই আমার বাড়িতে যে অতিথি আসার কথা ছিল সে চলে এসেছে। দেখো, জাপানে আসার পর এই প্রথমবার 5 মাস পরে আমার বাড়িতে অতিথি এলো, আর তার সাথে একটা পুচকু বাচ্চা এসেছে। জাপানে আসার পর সেরকম ভাবে কারোর সাথে এখনো আমার পরিচিতি হয়নি, কেননা এখানে ফ্যামিলি নিয়ে সবাই খুব কমই থাকে, যে যারা একা একাই থাকে। তো প্রতিদিন বিকেল বেলায় যখন আমি হাঁটতে বেরোই, তো দুদিন আগে এনার সাথে আমার পরিচয় হয়েছিল রাস্তায় হাঁটতে হাঁটতে। তো সেই থেকেই একটা পরিচিতি বলতে পারো। তারপর আমি ওনার বাড়ি গেছিলাম, আর উনি প্রথমবার আমাদের বাড়ি এলো। আজকে ওনাদের জন্য আমি কফি আর বাঁধাকপির পকোড়া বানিয়েছি। দেখো, আমার ইচ্ছে ছিল একটু অন্যভাবে কিছু বানানো, কিন্তু ওনার হাজবেন্ড যে আছেন উনি আবার টোটালি ভেজ খান, সেই জন্য কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না বলে তাই কফি আর পকোড়াই বানিয়েছি আজকে ওদের জন্য। আর এই ছোট্ট পুচকুটার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসেছিলাম, ওকে দিলাম। আর ছোট বাচ্চা তো আমার খুবই ভালো লাগে। একদিকে ভালোই হলো, এদের সাথে পরিচয় হয়ে মাঝে মাঝে এই ছোটটাকে আমি আদর করতে পারবো, আমার টাইমটা একটু ভালোভাবে কেটে যাবে তাহলে। আর উনি আমার জন্য হালুয়া নিয়ে এসেছিলেন। হালুয়াটা খেতে সত্যি খুব ভালো হয়েছে। আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, এইভাবে আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে।